গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। হালি শহরে তৃণমূলের হাতে খুন হন সৈকত ভাওয়াল। সুবিচারের আশায় বুক বাঁধছে সৈকতের মা। সরকারের পালাবদলের মধ্যেই হালিশহর তৃণমূলের দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যাওয়া সৈকত ভাওয়ালের সুবিচারের আশায় বুক বেঁধেছেন তার মা। গত 12ই ডিসেম্বর 2020-তে হালিশহরের বিজেপির গৃহ সম্পর্ক অভিযানের সময় তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন বিজেপি কর্মী সৈকত ভাওয়াল। দীর্ঘ প্রায় 6 বছর পর রাজ্যের পালাবদলের বিজেপির সরকার গঠন হয়েছে। বর্তমানে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির সুদীপ্ত দাস বিধায়ক হয়েছেন। বিধায়ক হওয়ার পরও সুদীপ্ত দাস একাধিকবার সৈকত ভাওয়ালের মায়ের সঙ্গে যোগাযোগ করে বিচারের আশ্বাস দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন বলে জানালেন সৈকত ভাওয়ালের মা। আমাদের বাড়িতে ভোটের আগে এসেছিল, যেদিন ওনার নাম ডিক্লেয়ার হয়েছে এসেছে, এবং পুজো দিতে এসে প্রচারে এসেছে আমার বাড়িতে। কিন্তু বলে, কাকিমা আমি আছি, আপনার কোনো চিন্তা নেই, এই ছেলে আপনার বিচার পাইয়ে দেবে। তারপরে ভোটের রেজাল্টের পরে একটু ব্যস্ত মানুষ, আমার সাথে ফোনে যোগাযোগ করেছে, এবং আমি কালকে এখানে গেছিলাম প্রোগ্রামে, আমার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি বলেছে যে এবার কেসটা রিওপেন করবেন এবং আমি আছি, এটা আমাকে আস্থা দিয়েছে। এবং আমি এখন ভরসায় রয়েছি, এটুকুই আমাকে ভরসা দিয়েছে। সুদীপ্ত দাসের ভরসায় রয়েছি, সুদীপ্ত দাস আমার কাজ করবে বলেছে। না, আর আফসোস করে তো কিছু লাভ নেই। আমি আর আফসোস কি করবো? আমার ছেলে চলে গেছে, এটাই বড় আফসোস। এর থেকে বড় আফসোস তো আর কিছু নেই। এখন ছেলেকে তো আর আমি পাবো না, তবে যারা করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়, এইটুকু, এটাই আমি চাইছি, আর কিছু চাইছি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। মাধ্যমিকে নবম স্থানাধিকারী ছাত্রকে সংবর্ধনা জানালেন বিধায়ক অর্জুন সিং। এবছর মাধ্যমিকে নবম স্থান অধিকারী রহরা রামকৃষ্ণ মিশন বয়েজের ছাত্র সূর্য চাঁদ বর্মনের শ্যামনগর ব্যানার্জিপাড়া বটতলার বাড়িতে গিয়ে সম্বর্ধনা দিলেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্জুন সিং। সূর্য চাঁদ বর্মনের 689 নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় ভবিষ্যতে। তাকে আশীর্বাদ করতে আসেন অর্জুন সিং। আমি সর্বোপরি আমার মা বাবাকে অবদান করব এবং আমার শিক্ষক শিক্ষিকা আর আমার বন্ধুরা আমার সাহায্য করে যথেষ্ট এর পিছনে। কি হতে চাও? বড় হয়ে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, আমি আইআইটি তে যেতে চাই। কেন এই চিন্তাভাবনা কেন? সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায়। আমার ছোটবেলা থেকে কোডিংটা খুব পছন্দ এবং কম্পিউটারের আমার খুব পছন্দ কম্পিউটার বিষয়টা, তাই আমি সেটা নিয়ে পড়াশোনা করতে চাই বড় হয়ে। কোন বিষয়ে কি নম্বর পেয়েছো? বাংলায় পেয়েছি 99, ইংলিশে 98, ম্যাথমেটিক্সে 100, ফিজিক্যাল সায়েন্সে 100, লাইফ সায়েন্সে পেয়েছি 97, হিস্ট্রিতে 97 আর জিওগ্রাফিতে পেয়েছি 98। আমার তো খুব যথেষ্ট ভালো লাগছে এই বিষয়টা, আমার ভালো লাগছে খুব। হ্যাঁ, নিশ্চয়ই। নতুন পরিবার কি বলবে? তুমি ভালো রেজাল্ট করতে চাই, কি বলবে? পড়ার মধ্যে সীমাবদ্ধ কোনটি, না বাইরে এক্সট্রা করতে জন্য কিছু করতে চাও? সময়ের জন্য আমি সেরকম এখন চিন্তা ভাবনা হিসেবে নিশ্চয়ই সমাজকে সাহায্য করতে চাই বড় হয়ে। ভীষণ ভালো লাগছে যে আমার ছেলে শ্যামনগরের মধ্যে এরকম শ্যামনগরের মুখ উজ্জ্বল করতে পেরেছে। নিয়ে এসেছেন, আশীর্বাদ প্রত্যেকেরই প্রয়োজন। আমার ছেলে যাতে ভবিষ্যতে আরো উন্নতির পথে এগিয়ে যেতে পারে, তাই, এবং উনি যেন আবার আসতে পারেন, এসে আমার ছেলেকে আবার আশীর্বাদ করে যেতে পারেন, এটাই আমি চাই। এবং আমি অবশ্যই ছেলেকে সেভাবেই তৈরি করব যাতে সমাজের জন্য সে কিছু করে উঠতে পারে। দেখো, ব্যারাকপুর শিল্পাঞ্চলকে লোক খুব খারাপ চোখে দেখে, কিন্তু আমাদের এখান থেকে তুমি যদি আইসিআইসি দেখো, সব থেকে টপ আমাদের এখানে। এ আজকে 9th পজিশন পশ্চিমবঙ্গে। ওর চিন্তা ভাবনা দেখো, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। আর আজকে বর্তমান যুগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বিরাট গুরুত্ব আছে। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, ওর এরকম রেজাল্ট হয়েছে, ও আইআইটি যেতে চাইছে, আরো একটু স্ট্রংলি ওকে করতে হবে। আমাদের সহিতা ফ্যামিলি, বাবা টিচার, মা টিচার, আমাদের আশীর্বাদ সবসময় থাকবে। আমাদের কোনো সহযোগিতা লাগবে না, যেভাবে জুয়েল ছেলে আছে আমাদের সহযোগিতা লাগবে না। আমরা বলছি সমাজের জন্য আগামী দিন আরো কাজ করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story.
Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. Is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হাওড়া প্রেস ক্লাবে নবম কক্ষের উদ্বোধন ও রবীন্দ্র জয়ন্তী পালন হয়ে গেল। রবিবাসরীয় সন্ধ্যায় হাওড়া ময়দান সংলগ্ন ব্যারাকবাড়ি নিকটস্থ হাওড়া প্রেস ক্লাবের প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য তাপস কুমার কুণ্ডুর বাসভবনে তারই নামে নামাঙ্কিত হাওড়া প্রেস ক্লাবের নতুন কক্ষের আনুষ্ঠানিক শুভ সূচনা হল। এই অনুষ্ঠানে হাওড়া প্রেস ক্লাবের সভাপতি শৈলেশ্বর পান্ডা সহ সভাপতি বাণীব্রত কানার, স্বপ্না দত্ত, শৈবাল বসু, সাধারণ সম্পাদক সুজিত কুমার পাল, যুগ্ম সম্পাদক কৌশিক ঘোষ ও সৌরভ সিনহা, কোষাধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্তী, স্বর্গীয় তাপস কুমার কুণ্ডুর সহধর্মিনী শান্তি কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিক বন্ধুরা উপস্থিত ছিলেন। বক্তব্য পেশ, শ্রদ্ধা জ্ঞাপন, স্মৃতিচারণা ও সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান সুসম্পন্ন হল। ক্লাব সভাপতি শৈলেশ্বর পান্ডা সমাপ্তি ভাষণে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ক্লাব সম্পাদক সুজিত কুমার পাল অতীত দিনের স্মৃতিচারণ ও প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য তাপস কুমার কুণ্ডুর অবদানে কথাও তুলে ধরেন। সকলে বয়সে সিনিয়র, কিন্তু আমি না সত্যি মানুষের চলতে গেলে হয়তো ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকতো, আমি তাদেরকে বলতে পারতাম না যে দাদা এটা হয়তো ঠিক হয়নি। ভুল তো বলতে পারি না যে দাদা এটা হয়তো ঠিক হয়নি, কিন্তু তাপস আমাকে শিখিয়েছিলেন না, তুমি যে চেয়ারে আছো তোমাকে যে জায়গায় আনা হয়েছে, তোমাকে ভুল হলে পরে বয়োজ্যেষ্ঠ হলে তাদেরকে বলতে হবে। ক্লাব হচ্ছে ওনার একটা প্রাণ। প্রাণ বলতে গেলে এই ক্লাবের জন্য ওনার যা আত্মত্যাগ, মানে যা কোনোদিনই ভোলা যাবে না। আমার মনে পড়ে 2004 সালে 3রা জানুয়ারি যেদিনকে হাওড়া টাউন হলটা ভেঙে পড়লো, সেদিন তারপর রাত্রেবেলা ভেঙে পড়লো 4ঠা জানুয়ারিতে। তারপর হাওড়া থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বিরতির পর ফিরে এলাম খবরে। ব্রতচারী স্রষ্টা গুরু সদয় দত্তের জন্মদিন পালন হয়ে গেল শ্রদ্ধার সঙ্গে। 145 বছর পূর্বে 10ই মে 1882 খ্রিস্টাব্দে বাংলাদেশের বীরশ্রী গ্রামে ব্রতচারী সংস্থা গুরু সদয় দত্তের জন্ম হয়েছিল। বাংলার এই দামাল ছেড়ে ICS পাশ করে ব্রিটিশ অনুগত না হয়ে নিজেকে নিবেদন করেন ভারতে সমাজ সংস্কারে, প্রতিষ্ঠা করেন ব্রতচারী, যা গ্রাম বাংলার লোকালয়িত শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরল সবার কাছে। তার প্রতিষ্ঠিত ব্রতচারী আজও সমানভাবে প্রাসঙ্গিক। হুগলি জেলার ব্রতচারী প্রশিক্ষণ কেন্দ্র চন্দননগর ব্রতচারী অঙ্গনের সদস্যবৃন্দ পালন করল এই দিনটি। বিভিন্ন আনন্দে মেতে উঠল ব্রতচারী ভাই বোনেরা।
হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।